এবারে আমরা এক্সপ্লোর করব সেন্ট্রাল ইন্ডিয়ার অন্যতম জঙ্গলগুলোকে, যেখানে দেশ বিদেশের ওয়াইল্ড লাইফ এনথুজিয়াস্টরা ছুটে আসে ওয়াইল্ড লাইফ দেখতে। তারই মধ্যে একটা ন্যাশনাল পার্ক ইন্সপায়ার করে রুডিয়ার্ড কিপলিংকে জঙ্গল বুক লিখতে। আমি সুস্মিত, আমি আপনাদের সকলকে আমার সাথেই নিয়ে যাব এই জঙ্গল রাইডে আপনাদের ফেভারিট ক্যারেক্টারদের সঙ্গে দেখা করানোর জন্য। তাহলে রেডি হয়ে নিন। আমরা রিসোর্টে ফিরে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ ট্রেশ হয়ে আমাদের একটার সময় লাঞ্চ সার্ভ করবে। এখন 1:05 আমরা চলে গেছি লাঞ্চ খেতে। আর আমাদের আজকের আফটারনুন সাফারি হচ্ছে কিসলি জোনে। আমরা ঢুকবো হচ্ছে 3টের সময় আমাদের কিসলি জোনে সাফারির জন্য। আপাতত যাই, তাড়াতাড়ি করে খেয়ে নিই। আজকে সকালে বিশ্বাস করুন খুব ক্লোজ ছিলাম আমরা, ডিসঅ্যাপয়েন্টেড তার জন্যই আরও বেশি করে হয়ে গেছি। অন্যান্য দিন কল আসে না, ঠিক আছে, বাট আজকে অনেক ক্লোজ থেকে আমরা টাইগারটাকে দেখতে পাইনি। ওরা বেরোয়নি গ্রাসল্যান্ড এরিয়াতে, কিছু করার নেই, এটা পুরোপুরি কপালের ওপরে ডিপেন্ড করে। এখন যাই, চটপট করে খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে বলবো আজকে আফটারনুন লাঞ্চে কী কী ছিল দেখাবো এবং তার সঙ্গে কেমন ছিল খাওয়া দাওয়া। কালকে রাত্রের খাওয়া দাওয়া কিন্তু বেশ ভালো ছিল যেরকম বলেছিলাম। যাই, আমাদের বোধহয় খাবারটা দিয়ে দিয়েছে, চটপট করে খেয়ে নেবো। লাঞ্চ দিয়ে দিয়েছি, আপনাদের দেখাবো আজকে আমাদের দুপুরের লাঞ্চে কী কী আছে। এখানে রুটি, এটা পনির, কড়াই পনির, আর এটা হচ্ছে এগ কারি, স্যালাড, আর ওখানে পাঁপড় দিয়েছে, রাইসটা দিচ্ছে। এটা হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ। আমরা চটপট করে খেয়ে নেবো, খুব খিদেও পেয়ে গেছে। খেয়ে নিয়ে একটু রেস্ট নিয়ে দেন আমরা বেরোবো হচ্ছে আমাদের আফটারনুন সাফারির জন্য। বেশি দেরি না করে তাড়াতাড়ি করে লাঞ্চ সেরে ফেললাম, আর খাওয়া দাওয়ার কোয়ালিটিও ছিল বেশ ভালো। আফটারনুন সাফারির সময় যেহেতু দুপুর 3টে থেকে শুরু, আমরা হাতে সময় রেখে আগেই পৌঁছে যাই খাটিয়া গেটের কাছে। ঘড়িতে এক্স্যাক্টলি 3:01। সব গাড়িগুলো একদম রেডি। গেট খুললেই সবাই আমরা ভেতরে ঢুকে পড়বো হচ্ছে আমাদের সাফারির জন্য। এই সামনের দৃশ্যটা অনেকটা এরকম, পরপর সব জিপসিগুলো এখন ওয়েট করে আছে গেট খোলার অপেক্ষায়। নির্ধারিত সময় আইডি প্রুফ দেখিয়ে আর গাইডকে পিক আপ করে আমরা বেরিয়ে পড়ি আমাদের কিসলি জোনে আফটারনুন সাফারির জন্য। কানহার জঙ্গলের কোর এরিয়া হচ্ছে 940 স্কোয়ার কিলোমিটার এবং কোর আর বাফার মিলিয়ে দাঁড়ায় 1945 স্কোয়ার কিলোমিটার। সেন্ট্রাল ইন্ডিয়ার সবচেয়ে বৃহত্তম ন্যাশনাল পার্ক হচ্ছে এই কানহার ন্যাশনাল পার্ক। জঙ্গলে প্রবেশ করেই আমরা ডান দিকের গ্রাসল্যান্ড এরিয়াতে অনেকগুলো হরিণ দেখতে পাই যারা এখন ঘাস চড়ছে। ওই দিকেও প্রচুর হরিণ গাছের তলায় রেস্ট নিচ্ছে। এই দিকেও প্রচুর হরিণ, এই দিকটাতে বাঁ দিকটাতে। এখানে আমরা এখন প্রথম 1 ঘন্টা জঙ্গলটাকে যতটা পারবো এক্সপ্লোর করার চেষ্টা করব, কারণ আফটারনুন সাফারিতে প্রিডেটর অ্যানিমেলদের মুভমেন্ট বিকালের দিকের হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সামনে কিছুটা এগিয়ে আমরা একটা বিশাল হরিণের দলকে দেখতে পাই, যাদের দেখে মনে হচ্ছে দূর দূর পর্যন্ত কোনো বাঘের চিহ্ন নেই। এই হরিণগুলোকে স্পটেড ডিয়ার বা চিতাল বলে। এরা আমাদের ভারতবর্ষে সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়।
একটা মেল স্পটেড ডিয়ারের ওজন 30 থেকে 75 কেজির মধ্যে হয়, আর একটা ফিমেল স্পটেড ডিয়ারের ওজন 20 থেকে 45 কেজির মধ্যে হয়। একটা চিতালের গড় আয়ু মোটমাট 10 থেকে 12 বছরের হয়, আর এদেরকে বেশিরভাগ সময় দিনের বেলায় অ্যাক্টিভ দেখতে পাওয়া যায়। হরিণের দলকে পেছনে ফেলে রেখে আমরা এগোনো শুরু করি। মনসুনের পর পার্ক ওপেন হওয়াতে জঙ্গল এমনিতেই সবুজ হয়ে থাকে, আর তার মধ্যে কানার জঙ্গল হচ্ছে এভারগ্রিন ফরেস্ট। কোনো সাইটিং হোক না হোক, এই জঙ্গলে সাফারি করতে প্রত্যেকেরই খুব ভালো লাগবে। কিছুটা এগিয়ে আমরা সামনে এই বিশাল গড়টাকে দেখতে পাই, যাকে ইন্ডিয়ান বাইসনও বলে। যেখানে আমরা এই বিশাল গড়টাকে দেখতে পাই, তার থেকে কিছুটা দূরে ওপেন গ্রাসল্যান্ডে আরও 4-5টা গড়কে আমরা স্পট করতে পারি। এখানে আপনারা গড়দের দু রকম রং দেখতে পাচ্ছেন। সাধারণত কালো রং ফুল গ্রোন অ্যাডাল্টদের হয়, আর যারা একদম সদ্য জন্মেছে তাদের গায়ের রং গোল্ডেন ইয়েলোইশ হয়, আর পরবর্তীকালে সেটা লাইট ব্রাউন হয়ে ওঠে। এখানে আপনারা অনেকগুলো লাইট ব্রাউন কালারের গড়কে দেখতে পাচ্ছেন। এখন আমরা এগোচ্ছি একটা ছোট্ট জলা চেক করতে, যদি ওখানে কোনো বন্য প্রাণীর মুভমেন্ট হয় কিনা দেখতে। যাওয়ার পথে দেখা মিলল এই একজোড়া সাম্বার ডিয়ারদের সাথে, যারা এখন দুপুরের লাঞ্চে গাছের পাতা খাচ্ছে। হরিণগুলোকে পেছনে ফেলে রেখে আমরা পৌঁছালাম ওয়াটার বডির কাছে। সেখানে গিয়েও কোনো মুভমেন্ট দেখলাম না বন্য প্রাণীদের, কিন্তু এই জায়গাটার অদ্ভুত একটা সৌন্দর্য আছে। গরমকালে অনেক সময় বহু প্রাণীদের এখানে জল খেতে দেখতে পাওয়া যায়। এখানে কোনো মুভমেন্ট নেই দেখে আমরা এগিয়ে চললাম জঙ্গলের অন্য অংশ এক্সপ্লোর করতে। वाइल्ड बोर भी है, वाइल्ड बोर और उसके बच्चे भी है। एक बार रुकेंगे यहाँ पर। এখানে আমাদের দেখা মিলল জংলি শুয়োরদের এক ছোট্ট পরিবারের সাথে, যারা এখন একসাথে খাবারের খোঁজ করছে। তাদের মধ্যে পরিবারের সবচেয়ে বড় সদস্য হচ্ছে এই শুয়োরটি। এদেরকে ওয়াইল্ড সোয়াইনও বলে। বুনো শুয়োরদের খুব ভালো গন্ধ শোকার ক্ষমতা থাকে। তারা দূর থেকেই গন্ধ শুকে বুঝে যায় কোনো বিপদের আশঙ্কা আছে কিনা। জঙ্গলে কোনো মুভমেন্ট না হওয়াতে আমরা এক জায়গায় দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম কোনো অ্যালার্ম কল হয় কিনা সেটা শোনার জন্য। তখনই দেখা মিলল এই একজোড়া সাম্বার ডিয়ারদের সাথে। এখানে তারা এখন খুব সতর্কর সাথে রাস্তা পারাপার করছে। সামনে ছোট্ট হরিণটা তার মায়ের সাথে বেরিয়েছে। আজকে আমরা জায়গায় জায়গায় সাম্বার ডিয়ার দেখতে পাচ্ছি। জঙ্গলে হরিণদের সংখ্যা ভালো পরিমাণে হওয়া একটা সুস্থ জঙ্গলের লক্ষণ। কানহার জঙ্গলে প্রায় সব মিলিয়ে 50,000-এরও বেশি হরিণ আছে। কানহার জঙ্গলে কিছু না কিছু বন্যপ্রাণী ঠিকই দেখতে পাবেন চলতে চলতে। আবারও সম্মুখীন হলাম এক বুনো শুয়োরদের পরিবারদের সাথে। তারা এখন একদমই রাস্তার পাশেই ঘুরে বেড়াচ্ছে। জঙ্গলের মধ্যে সবসময় গাড়ি করে মুভমেন্ট করলে অনেক সময় অ্যালার্ম কলের আওয়াজ শুনতে পাওয়া যায় না। যেহেতু এখন বিকাল প্রায় 5টা বাজে, আমরা এখানে অপেক্ষা করে শোনার চেষ্টা করছি যদি কোনো কল হয়,
কারণ এই সময় থেকে বাঘেরা অ্যাক্টিভ হয়ে ওঠে জঙ্গলে। আমরা একটা অ্যালার্ম কলের আওয়াজ পেয়ে এখন সেদিকে যাচ্ছি, আর যাওয়ার পথে অসংখ্য হরিণ দেখা যাচ্ছে। হয়তো এদের মধ্যেই কেউ অ্যালার্ম কল দিয়েছে দূরে কিছু বিপদ দেখতে পেয়ে। এখানে লাঙ্গুর আর চিতালের কল শুনে আমরা অপেক্ষা করে দেখছি কিছু বাঘের মুভমেন্ট হয় কিনা। তবে আস্তে আস্তে সন্ধে নেমে আসছে, আর বেশিক্ষণ বাকি নেই আফটারনুন সাফারির। এখানে প্রায় 15 মিনিট মতন অপেক্ষা করে দূরে একটা ইন্ডিয়ান বাইসন দেখা গেল, কিন্তু বাঘের দেখা পাওয়া গেল না। হাতে মাত্র আর আধা ঘন্টা মতন বাকি আছে, আর আমাদের এবারে বেরোতে হবে গেট দিয়ে। তাই সব জিপসিগুলো এখন আস্তে আস্তে গেটের দিকে এগোচ্ছে। আমরা এখন যেই দিক দিয়ে যাচ্ছি, এখানে Z1 বলে একটা বড় মেল টাইগারের টেরিটরি বলে জানা যায়। সে কিছুদিন আগেই একটা বড় সাম্বার ডিয়ারকে কিল করেছে। সামনে গিয়ে আবারও সম্মুখীন হলাম সাম্বার ডিয়ারের সাথে। এটা হচ্ছে একটা মেল সাম্বার ডিয়ার। সাধারণত মেল সাম্বার ডিয়ারদের ওজন প্রায় 150 থেকে 180 কেজির মধ্যে হয়। আজকে আমাদের কপাল ভালো বলে এতগুলো সাম্বার ডিয়ার দেখতে পাচ্ছি। সাম্বারদের পপুলেশন গুরুতর শিকারের জন্যে উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে, আর IUCN রেড লিস্টে এটা ভালনারেবল স্পিসিস বলে তালিকাভুক্ত করা। এখন সব জিপসিগুলো তাদের নির্ধারিত জোনে সাফারি করে এখন খাটিয়া গেটের দিকে এগোচ্ছে, কারণ 6টার মধ্যে গেট দিয়ে সবকটা জিপসিকে বেরোতে হবে। জঙ্গল দিয়ে বেরোনোর সময় আমরা দেখি কতগুলো হরিণ সব দলে দলে বেরিয়ে পড়েছে এই ওপেন গ্রাসল্যান্ডে, যেখানে তাদের ভিউটা ক্লিয়ার থাকবে, আর কোনো বাঘ এইসব জায়গায় এসে আক্রমণও করবে না, কারণ সাধারণত বাঘেরা লুকিয়ে আক্রমণ করতে পছন্দ করে ঘাসের মধ্যে দিয়ে। জঙ্গল থেকে বেরোনোর সময় আমাদের একদম কাছ থেকে দেখা মিলল একটা বারাসিঙ্গার সাথে, যারা মধ্যপ্রদেশের রাজ্য পশু। আজকের গল্প এখানেই শেষ করব। যদি আপনাদের আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে, ভিডিওটিতে লাইক, শেয়ার আর কমেন্ট করে জানাবেন, আর তার সাথে আমাদের চ্যানেল সুস্মিতস জার্নিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। খুব শিগগিরই ফিরব পরের পর্ব নিয়ে।